চলে এসেছি আমি দোকানে। এই যে নিচ্ছি, দেখছি কাঁসার বা দুটো দুটো দেখি। গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? দেখো আজকে একটা নতুন সকাল, নতুন ব্লগ, নতুন দিন। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো কাছের বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, দূরের বন্ধুদেরও জানাই অনেক ভালোবাসা। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে দেখো সাত সকালবেলা আমি আজকে আমার ব্লগটা ছাদ থেকে শুরু করলাম। জামা কাপড়গুলো সব দিলাম, একদিনে তো শুকায় না, মাঝে মাঝে। আর কালকে একটু বেলা করেই তোমার কেচেছি, তো আমার সব কাজ হয়ে গেছে আজকে। ওরা সবাই ঘুমাচ্ছে, আজকে রবিবার, সবার ছুটির দিন না। তোমার দাদার অফিস আছে, দাদা অফিসে যাবে। আর বাসি কাজ সব হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব জল খাবার করতে। চলো দেখি আজকে রবিবার বেলা কি জল খাবার হয় আমাদের। রবিবারটাই ছুটির দিন, ভাবো মানে মাঝে মাঝে ভাবি যে অনেকক্ষণ শুয়ে থাকবো, সেই না মানে অভ্যাস হয়ে গেছে তো, পিঠের মধ্যে যেন বাড়ি দেয় এরকম মনে হয়। রাতে তো সব বাসন মেজে রাখি, ওই জন্য সকালবেলা আর বাসন মাজার ওই সে থাকে না। বাবুর আজকে পড়াও আছে, আবার কলেজও আছে। এখন কি করবে কে জানে। পড়া হচ্ছে 10টা থেকে, তার আগে আমার খাবার করে দিতে হবে। আটা আর ময়দা একটু মিক্স করে নেবো আজকে, শুধু আটা দেবো না। আর একটু করে আলুর তরকারি করি, সাদা আলুর তরকারি করে দিই। অনেকদিনই লুচি করি না, রবিবারটা শুধু পাউরুটি, ডিম টোস্ট এসব খেয়েই চলে। মাখা হয়ে গেছে, এবার ঢেকে রাখি একটু, তারপরে তরকারি কাটি। চলো আলু নিয়ে আসি। আলু 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 একটু কুমড়ো হলে ভালো হতো। আলুর তরকারি করব, ভাবলাম আলুর তরকারি করব না, ছোলার ডাল করে দিই। বললাম না ওই একটা মানে কি করব, আলুর তরকারি ছোলার ডালের মধ্যে একটু আলু কুচিয়ে দিয়ে দেবো, তাহলেই হবে। ছোলার ডালটা অনেকদিন করা হয় না। গোবিন্দভোগ চাল রেখেছিলাম, পোকা ধরে গেছে, ডালটাও পোকা ধরে যাবে তাহলে, অনেকদিনই ছোলার ডাল হয় না। ভুটুরাম বল। এই দেখো, আমাকে দেখা আগে, ছোলার ডাল হয়ে গেছে, ব্যাস এবার লুচিটা করবো, ফটাফট দিয়ে দেবো। তাড়াতাড়ি কর, তারপরে যাবি পড়তে যাবি, তাড়াহুড়ো লেগে যাবে কিন্তু। না চিকেন হচ্ছে, চকলেট টিফিন হচ্ছে। ওই বাবা ফুলকো লুচি গলম গলম দেখি। লুচি লুচি আর হয়েছে ছোলার ডাল, এই যে ডাল হয়ে গেছে একদম। আর এই যে লুচি, নাও তোমরা বেড়ে টেড়ে খেয়ে নাও। বাবুর খাবার দেওয়া হয়ে গেছে, যা তাড়াতাড়ি খেয়ে নে, তুমিও খেয়ে নাও। শুধু কলা কেন, অন্য ফলগুলো দিয়ে দাও। হবে না, আমার পড়া আছে। পড়া আছে মানে পরে খাবো বাবা, আমি তো বাড়িতে চলে যাচ্ছি না। ও নেবো না, লুচি নেবো না তখন। দেখো সবার খাচ্ছে। টিফিন করি লুচি ছোলার ডাল। যাও তোমরা খাও, এবার আমি খাবো। আর একটুখানি আছে, বানিয়ে নি। সবেদা শেষ। এই যে কুল এনেছে দেখো, কালকে তো দেখলেই তোমরা কুল এনেছিল। এটা জোড়া কলা, এটা বাবু আর আমি আর তোমার খেতে হবে। সব কাটো, লেবু গাছের মধ্যে যখন ঝুলে থাকে তখন কিরকম থাকে। তো এগুলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্না বসাবো। খাওয়া আর খাওয়া। আজকে রান্না করব আমাদের সবার পছন্দের জিনিস, বুঝতেই পারছো এর মধ্যে কি। তো চলো দেখাচ্ছি তোমাদের। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বিছানা টিছানা সব গুছিয়েছি, কোনো রকম তুলেছে ওরা,
আমি সমস্ত কিছু ঝাড়ফাড় দিয়ে একদম গুছিয়ে টাছিয়ে রেখেছি। আমার আবার বিছানা টান টান না হলে ভালো লাগে না, বিছানা থাকবে টান টান, তাহলে ভালো লাগে। আর বাবু পড়তে গেছে, এই ফাঁকে রান্না করে ফেলি। তোমাদেরকে তো বলেছি সকালেই দাদার অফিস আছে, অফিস যাবে 3:15 ট্রেন, তার আগে আমি রান্না করে ফেলবো। তোমাদের দেখাচ্ছি আমাদের সবার কি পছন্দ, দেখতে পাচ্ছ? দেখো শুটকি মাছ, শুটকি মাছ করবো। তোমাদের একবার দেখিয়ে দিই যে কি কি রান্না করলাম। রান্না কিন্তু তোমার ডাল আর শুটকি মাছ করেছি, সব ছিল। এই যে মুসুরির ডাল করেছি, এটাই শুটকি মাছ, ওটাও শুটকি মাছ। আর এটাই কালকে 5 মিশালি সবজি করেছিলাম, সব সবজি দিয়ে। আর এটার মধ্যে বাটা মাছ, ভালো করেনি। গন্ধে থাকতে পারছি না, চলে এসেছি খেতে। আর যে বাড়ি বড় অতিথি আসছে ওদিক দিয়ে, দেখেছই তো, সবাই গন্ধ পেয়েছে না, শুটকি মাছের গন্ধে কেউ আর থাকতে পারছে না। যাক, এখন আবার যাবে স্নান করে, তারপরে যাবে কলেজে, তাই তো? কলেজে তো কাজ আছে, তো বই তুলতে যেতে হবে। আর বই কিনতেও যাবে। কি দিয়ে খাবি আজকে? বাটা মাছ, ভুনা, ডাল, তরকারি খাচ্ছি। খেতে বই ও মোবাইল, মানে কি? বাটাটা আমি বেশ পছন্দ করি না, কিন্তু মা ভেবে রান্না করলে খেতে ভালো লাগে। বাজে কটা? 6:30 বাজে। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম। তোমার দাদা তো চলে গেল অফিসে, তো বাবু কলেজ থেকে একটু মনে হয় বেরিয়েছে, আবার একটু কেনাকাটা করবে। আর আমি যাচ্ছি, আমি গত বছরও করেছি, এবছরও মানে আবারও সংসারের টাকা জমিয়ে একটু টুকটুক করে টাকা জমিয়ে এবারও একটা কার্ড করেছিলাম। তো সেই কার্ড আমার মানে 12 মাস হয়ে গেছে। তো ওই কার্ডের জিনিস আনতে যাব এখন। তো চলো যাই। এই দেখো আমাদের চাকদাতে এটা খুব সুন্দর একটা এসে নিয়ম আছে, ভালো জিনিস। আর এই দেখো 200 টাকা করে জমিয়েছিলাম, তাতে 12 মাস হয়ে গেছে। আর এক্সট্রা ওরা 200 টাকা দেবে। তো এইটুকু টাকার মধ্যে যা হয় আমি সেটাই নিয়ে চলে আসব। তো চলো যাই। ফুচকার দোকানে সবসময় লাইন থাকবেই। চলো হেঁটেই যাব বিকেলবেলা। আজকে সকালবেলা তো হাঁটতে পারিনি, ওই জন্য বিকেলবেলা হেঁটে যাচ্ছি, একদম হাঁটাটাও হয়ে যাবে আমার। দেখো কোন দোকানে এসছি, যাবো এক দোকানে, এসছি আরেক দোকানে। তো অনেকগুলোই জিনিস নিলাম এখান থেকে, চলে এসেছি আমি দোকানে। তো এবার দেখি কি জিনিস হয়। এই যে নিচ্ছি, দেখছি কাঁসার বাটি। আপনার একটা, দুটো, তিনটে দেবেন, বা দুটো দেখি। হ্যাঁ, এবার টোটোতে যাচ্ছি বাড়ি, কেনাকাটা হয়ে গেছে। আর আরেকটাও কাজ করে আসলাম, চলে এসেছি বাড়িতে। তো দেখাচ্ছি তোমাদের কি কি নিলাম। আমার হয়েছিল টোটাল 2400 টাকা, ওরা দিয়েছে আরো 200, টোটাল 2600 টাকা হয়েছে। তার মধ্যে আমি কিনলাম, দেখো শুধু 50 টাকা দিতে লেগেছে। তা যাক, সংসারের টাকা জমিয়ে জমিয়ে দেখো আবারও আরেকটা জিনিস কিনে ফেললাম। তো এই যে সেই জিনিসগুলো, এই দেখো, এই একটা বাটি নিলাম, ওই একটা নিলাম চিনির কৌটো, আর এই একটা খুব ভালো লাগলো বাটিটা, সুন্দর, এই নিলাম একটা। আর এর ভেতরে আছে আসল জিনিস, তো দেখতেই পাচ্ছ তোমরা কি জিনিস। হ্যাঁ, এই যে 3টে কাঁসার বাটি এনেছি, 3টে কাঁসার বাটি, একটা গ্লাস আর একটা থালা। এই পুরো সেটটার দাম নিল 2450 টাকা। দেখো কিরকম হলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ওই দুটোর দাম নিয়েছে, এটার দাম নিয়েছে 112 টাকা, আর এটার দাম নিয়েছে
100 টাকা চিনির কৌটোটা। তো কেমন হয়েছে বলো তো জিনিসটা? গত বছর কিনেছিলাম এরকমই আরেকটা বড় থালা, বাটি, গ্লাস। তো এবার আরও 2টো বাটি নিয়ে এসেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করো। গুড নাইট, সবাই ভালো থেকো।